আসসালামু আলাইকুম। আজকে 11 জুলাই, এখন বাজে বিকাল 5টা, শনিবার। ওয়েদারটা দেখতে পাচ্ছেন, আজকে ওয়েদারটা আসলে চমৎকার ওয়েদার। আর আমার হাতে যে চারাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তরমুজের চারা। আমরা গত বৃহস্পতিবার তরমুজের বীজটাকে প্লেটিং করেছিলাম। আমাদের চারা গজিয়েছে, অসম্ভব সুন্দর, মাশাআল্লাহ, একটা সুস্থ চারা। আমরা এই চারাটা আজকে রোপণ করব, বিসমিল্লাহ বলে আমরা রোপণ করছি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মোটামুটি চারা হয়েছে প্রায় 400-র মতো। আমরা 400-450-র মতো বীজ আমরা প্লেটিং করেছিলাম। আমাদের বীজ খুব কমই কেটেছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই যে মাচাগুলা, এইগুলাতে প্রত্যেকটাতে তরমুজের চারা দেওয়া আছে। আমাদের 2জন সহকর্মী সহ এই পুরা কাজটা করছে আর কি। আজকে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো লাগছে 2জনের এই পুরা জায়গাটাতে তরমুজ দিতে, তরমুজের বিচি। এখন আমাদের যেটা এখন শুধুমাত্র বাকি আছে সেটা হচ্ছে এই সাইডের যে ইয়াটা আছে, এই সাইডের যে জায়গাটা আছে আমাদের রকমেলনের জন্য। আমরা আসলে রকমেলনটা খুব পরীক্ষামূলকভাবে করতে চাচ্ছিলাম, সেই জন্য আমাদের জায়গা বেশি না। এই যে 2 সাইডটুকু দেখতে পাচ্ছেন, এখান থেকে ওই গাছ পর্যন্ত, এবং এই যে উল্টা সাইডে এই মাচাটুকু, এই এতটুকু জায়গাতে আমরা রকমেলন করব। তো এতটুকু জায়গাতে আমাদের পুরাপুরি 1 প্যাকেট বীজ লেগে যাচ্ছে। এখন যে চারাগুলো আমরা চেষ্টা করতেছি যে পুরাটাতে দেওয়ার, এই যে জায়গাটাতে আমরা দেখালাম, আমি যেখানে রোপণ করেছি, এই যে রোটা, এই রোটাতে হচ্ছে পুরাটা তরমুজ দেওয়া, এবং এই রোটা বাদ, এবং ওই মেহগনি গাছের ওই পাশ থেকে আবার তরমুজ। আসেন ওই পাশের বীজগুলোর কি অবস্থা সেটা একটু দেখি। আসলে নতুন মাটি তো, যে কাদা, জুতা আটকায় ধরে পায়ের মধ্যে। এই অল্প কিছু দিনে পায়ের মধ্যে প্রায় অলমোস্ট 6টা কাটা ফুটছে। গতকালকে রাতে যখন শশার বীজ লাগাইলাম, তখন ঢুকলো হচ্ছে, তখন কাটলো শামুকে। তো আজকে না পেরে এই যে দেখতে পাচ্ছেন ফুটবল খেলার অ্যাঙ্কলেট নিয়ে আসছি। বুট দরকার, আসলে বুটটা কেনার সময় পাচ্ছি না, বুটটা কিনতে হবে খুব ভেরি সুন। এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে দেখেন, এটা আমাদের এই মাঞ্জাগুলো ফাঁকা, এইটাতে আমাদের তরমুজের বীজ পাতানো হয়ে গেছে। এটা মাশাআল্লাহ সুন্দর গ্রোথ আসছে। দেখা যাক, যে ওয়েদারে যে অবস্থা, ওয়েদারটা আসলে প্রচণ্ড ক্লাউডি এখনও আছে। বিকাল 5টা 5:30টার সময় যে ক্লাউডি, এই জন্য যদি রাতে ভারী বৃষ্টি না হয় তাহলে আমার জন্য ভালো হবে আর কি। আর যদিও শশার থেকে যে ইয়াটা নিছি, শশার থেকে যে শিক্ষাটা নিছি, এখানে সেটা করি না। এখানে প্রত্যেকটা মাদা থেকে এমন একটা সিস্টেম করেছি যেটাতে পানি জমার কোনো লাইন থাকবে না। পানিটা জমলে সে পানিটা যাতে সরাসরি ঘেরে চলে যাইতে পারে, সেই সিস্টেমটা করা আছে। যাই হোক, আমি আর আসলে বড় করতে চাচ্ছি না। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আর দেখতে থাকুন। আসলে শশা শেষ, শশার চারা লাগানো হয়ে গেছে, তরমুজের চারা লাগানো হয়ে গেছে। ওয়েদার যদি ভালো থাকে ইনশাল্লাহ কালকে আমরা রকমেলনটা দিয়ে দিব। রকমেলনটা লাগানোর পরে আমি আপনাদের কাছে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। আর থ্যাংক ইউ, আমার জন্য দোয়া করবেন এগেইন।